আরেকটা কথা কইয়া যায়, নিজের নিজে মন যা চায় তা করণ যেত না, এটা আল্লাহর দেখানো পথে ব্যবহার করণ লাগবো। এই যে সামনে নির্বাচন আইতাছে নিও, আমার কথা কয় আইতাছে নি। আপনি যদি কোন আমার ভোট আমি যেহেন দেন না, এত সুজা না তো। আল্লাহ কইছে কখনো দেওয়ান লাগবো। আপনার ভোট যেহেন মন্দির এখনো দিতেন পারতেন না, মনটা যা চায় তা করতেন পারতেন না। আমরা তো এমন খাটাস হইছি, নিজের দাম নিজে বুল্লা লাইছি। গরুর মাথা বেচা হয় রাজগুঞ্জ বাজারও ৫,০০০ টাকা, আর বুটের আগের রাত মানুষের মাথা বেচা হয় ৫০০। ঠিক কিনা কয়? গরুর মাথা বেচা হয় বেড়া ৫,০০০, আর মানুষের মাথা বেচা হয় ৫০০ ১,০০০। আগের রাইতে টেয়া খাইয়া খাইয়া ভোট বেচতে আছে না। খুব সাবধান। আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা সৎ, কোন মানুষটা পরীক্ষিত, বাটফারি সিটারিত নাই, যা কয় তা করে, মানুষের বাটফারি সিটারি করে না। ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা কম? আপনি যারে মনে ধরে কালাচরারে ভোট দেব আমি, হুজুর আপনি কই না কেন? না, এত সুজা না তো, এত সুজা না। কেয়ামতের বেদনে আটকাইবেন, কেমনে আটকাইবেন সহজ করে কইতে আসি। অক্ষরে সহজ, পানির মতো সহজ। মনে করেন আপনি যেবারে ভোট দিছেন, এবারে গম চুর, কিছু এবারে গম চুরি করে ৫০০ টাকা পাইছে মনে করেন। অক্ষরে বাইক বইয়া থাকিয়া আপনি টেহার বাঘ ফাইলে ফার না ফাইলে নাই, চুরির যে ৫০০ গোণ হয়েছে ২৫০ দেখবেন আপনার আমল নামে হুদু দিয়ে আইয়া দিচ্ছে। আর ঠিক নি রে? এটা আপনার বুট ফাইয়া তো এবারে উড়ালছে। আপনার বুট ফাইয়া যদি হাতে গম চুরি করে তো চুরির বাঘ আপনি ফাইতেন না। মাছ ধরুন্নার যেই বাঘ ডুলার হইনারও সেই বাঘ। খুব সাবধান। মন যা চায় তাই করা যাবে না। সিটার বাটপার চিহ্নিত করতে হবে। ৫৪টা বছর হয়েছে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা বাংলাদেশটা আগ গইল না কে রে? আগ গইব কেমনে? ফাঁস করুন না বেটারে ফেল করাইয়া বইয়া থাকে। ঠিক নি রে? তা আগ গইত কেমনে দাস? এই গজবে ধরছে আমরা রে, এই গজবে আমরা শেষ কইরা দিব। যেহান মনে ধরে এখানে ভোট দিবেন না, যেহেতু সামনে ভোটাইতে আছে। আল্লাহ কইতেছি দেখবেন পরীক্ষিত কোন মানুষটা আগে ভালো কাম করছে, কোন মানুষটা সুন্দর কাম করছে, মিছা কথা কয় না, ফিসিটারি বাটফারিত নাই, নামাজ রোজা ইবাদত বন্দেগীতে পারফেক্ট, আল্লাহর ভয় লইয়া চলে, ঠেয়া হাওলাত নিলে ঘুরায় না, সাদাবাজি করে না, সন্ত্রাস করে না, মানুষের গুম করে না, হত্যা করে না। এই সব মানুষকে, ভালো ভালো মানুষগুলাকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই কথাটা কইয়া দেওয়া আমার দায়িত্ব নি? হ্যাঁ। এরপরে আবার আমি যে দায়িত্বটা পালন করলাম, আপনারা তো হুইন্না বুঝছেন। আবার দেখবেন আরেকটারা কইব হুজুরে বেশি রাজনীতি করে রে। রাজনীতি কি উচিত কথা না করে? আমি কি কিছু কইছি? আমি কি দাঁড়াইছি রাজনীতি? যদি রাজনীতি করতাম তো আমি দাঁড়াইতাম। কি কুমিল্লা দাঁড়াইলে কি ভোট পাইতাম না? ইনশাআল্লাহ না। আমি তো এটার লাইকা না, আমার বইলা দেওয়া দায়িত্ব। ঠিক কিনা কর? বইলা দেওয়া আমার দায়িত্ব। আমাদের রাজনীতির সময় নাই। আমরা তো উদিন 12 মাস ইসলাম। এই যে আমি দাঁড়িয়ে রাখছি, তখন আমারও যদি কেউ আইয়া কয় এই মুহূর্তে গুল্লি দেওয়া হইব দাড়ি কামান, আমি কি ফারাম? কথা কোন ফারাম নি আমি? আমার যদি কয় ১ কোটি টাকা দেওয়া হবে খালি একবারের লেগে দাড়ি দিয়ে কামাইবেন, আমি কবি তুমি টেহা লইগে হইতা তাহ, তোমার টেহা লইয়া হইতে থাহ, তুমি বন্দুক লইয়া গিয়ে বইয়া থাহ, গুলি করতে পারবা, দাড়িতে খুল লাগাইতে পারবো না। ঠিক কিনা কয়? আমরা রে কয় আমরা বিলে ইসলাম রাজনীতি উচিত কথা কইলে তো আর ভালো না। আমরা বিলে ইসলামের রাজনীতির আমরা সব আমরা উদিন 12 মাসে এখনো ইসলাম লইয়া রাজনীতি করে তারা যারা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে একটা টুপি কিনে, টুপিটা জাতা দিয়া মাথার দেয়, পাস করো কাল ফেল করো কিনা দিয়ে হালাই দেয়। ঠিক কিনা কম? তো বেড়া বাহিওয়ালা নগদওয়ালারে দম খাস,
তুই হলি সিজনালি টুপি মাথার দেউন না, তুই আপনার পারমানেন্ট টুপি মাথার দেউন না রে, ধমকাও। আমি বলেছি বাংলাদেশে আলেম ওলামারা ইসলাম নিয়ে রাজনীতি করে না। যারা নির্বাচন এলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপি খুইলা ফেলে, ওরাই ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। তাহলে এক নম্বরে আল্লাহর হকটি, আল্লাহর দায়িত্বটি সঠিকভাবে পালন করণ লাগবে। দুই নম্বর হলো নিজের দায়িত্ব। আপনার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে। এখন যদি কোন যে হুজুর আমার প্রতি আমার কি দায়িত্ব? আপনার প্রতি আপনার দায়িত্ব হলো আপনার সুস্থ রাখা নিজেকে, এটা আপনার দায়িত্ব। আপনি যদি মনে করেন যে না আমি ফানিতে মাথা, না এটা ইসলাম সমর্থন করে না। আপনি যদি মনে করেন আমি 10 তালাতে লাভ দিয়া পড়া, ইসলাম এটা সমর্থন করে না। সোয়াব তো ওইটাই না, আপনি সাংঘাতিক গুনাহগার হিসাবে, আত্মহত্যাকারী হিসাবে আপনি গিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। আপনি যদি কোন আমার জীবন আমি দেব, সাক্ষু ভাইয়ে কই না কিতা না কথা আছে। আপনার জীবনটা আপনার দেখা আপনি এটা দিয়া লাইতেন পারতেন না, কারণ এই জীবনটা আসলে আপনার না, এই জীবনটা দিছে আপনার আল্লাহ। ঠিক কিনা কম? আপনার যায় কয়টা টাকা পয়সা আছে, এদিকে আপনার না আল্লাহ। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই ভাটপাড়ার মানুষ, কুমিল্লার মানুষ, মন দিয়া শুনো, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম, তোমাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আর যেই জিনিসটা দিয়া কিনছে এই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনার জান আর মাল কি আছে না বেচালাইছি? কথা কোনো আছে না বেচালাইছি? বেচা কিনছি কি? জান্নাত। এই জানার মাল বেচা কি কিনছি? জান্নাত। এখন বলে আপনি যদি কোন যে হুজুর আপনি দেখুন জানার মাল বিক্রি করে দিছি, তো জান দিয়ে আমার লগে লগে আছে, আমি বেচলে আমারটা আমার লগে আইলো কেমনে? জান আপনার লগে আছে, কিন্তু জানের অধিকার আপনার নাই। এই মুহূর্তে আইসা যদি আজরাইল ফেরেশতা আমরা থাবা দিয়া সবটি মানুষকে যদি আল্লাহ কয় আমি সবাই এই মুহূর্তে বাইরালাম, আপনার কারো কোনো কিছু বলার অধিকার আছে? ওই যে অধিকার নাই কেড়ে, যেহেতু জানের মালিক আপনি না, জানের মালিক আল্লাহ, তো আল্লাহর জান আল্লাহ নিছে, আপনি কোন? ঠিক নিও কথা না? ঠিক নেই? আল্লাহর জান আল্লাহ নিবে, আপনি কোন কেনা? এই যে বন্যার সময়, এই বছর বন্যা আমি দেখতে এলাম হাফিজি মাদ্রাসা আর 1 হাত বাহিয়াছিল ছাদ লাগনের পানি, পানির দাগ ওখানে পড়ে রয়েছে চুনের ভিতরে। এখন আপনি যদি কন যে মাদ্রাসা সোহাগে যদি কয় যে হুজুর আমি মাদ্রাসা দিছি, আপনি আল্লাহর লোকে কথা কর, আমার মাদ্রাসার ভিতরে যেন পানি না ডুবে, এই কথা কি শুনবো আল্লাহ? আরে বেড়া, তোর কাছে সামান্য টাইমের লাগিয়া দিছি, এইটা আমার সব, এই মাদ্রাসা আমার, তোমার বাড়ি আমার, তোমার ঘর আমার, তোমার ফুতাইতে আমার, তোমার মাইয়াফান আমার, তোমার বউ আমার, সব আমি তোমার কাছে রাখছি আমানত। সুবহানাল্লাহ কইতেন না? কি রাখছে? আমানত। মনে করেন সাক্কু ভাই আমারে কইল যে হুজুর এই কাপটা দিয়ে আমি সবসময় চা খাই, এই সোহাগ এই কাপটারে যত্ন করে রাখবো, তোমরা ঘর আইলে আমি এটা দিয়ে চা খায়াম, এটা আমি এখন কান্দির ফাতে কিনে আনছি। এখন এই কাপটা সোহাগের কাছে আমানত। এখন সাক্কু ভাই যখন চাইব তখন সোহাগে দিতে বাধ্য। ঠিক কিনা কর? যদি হেবারা কিনে আনছে, হেবারা রাখছে, তখন যদি সোহাগে কয় না হেবারা কিনছে দেখে কি তৈছে, এটারে আমি ভাঙ্গা গুঁড়ো গুঁড়ো করে ডালাম, এটারে আমি আরেকবার দিয়ালাম, পারবো নিরা? পারবো? তাহলে আমার জান আমার মাল আমরা আল্লাহরে খুশি মনে বেচছি, অকরে খুশি মনে। আপনারা কোনো জোর করে কিনছে না আমরাতে। আপনার আল্লাহ জিজ্ঞেসে বেচবানিও, আমরা কইছি জি আল্লাহ বেচাম, কি দিবেন? কয় জান্নাত দেন। আমি কহ জানার মাল দিয়া লাইলাম, আপনি কইলাম জান্নাত দিয়ে। তো হইলে এবার কন জানের মালিককে
আল্লাহ। মালের মালিককে আল্লাহ। তাহলে জান আর মাল দিছি, বিনিময়ে না কিতা কিনছি? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, সুবহানাল্লাহ না কেন? আমি আমার জান, আমি আমার মাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, আর আল্লাহর জান্নাত আমি কিনে নিয়েছি। এখন যদি আমি কই, আপনি যদি আমারে জিগান, হুজুর জান আর মাল আপনি যদি বিক্রি করে থাকেন আল্লাহর কাছে, তাইলে এটি আমরার লগে আইলো কেমনে? জান আর মাল যখন বিক্রি করে সারছি, আল্লাহ আমরারে ডাক দিছে, এই মুশতাক ফয়েজি, তোমার জান আমি দিয়া কি করব? তোমার জান তোমার কাছে রাখা গেলাম, তবে সাবধান সাবধান, আমি যেমনে কই জানদারে এমনে ব্যবহার কইর। আরে আমি টেহা পয়সা দিয়া কি করলাম? আমি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ওনার বিবাহ শাদী নাই, ওনার ঘুমানোর লেগা ঘর লাগে না, ওনার টাকা পয়সা লাগে না খাওয়ানোর লেগা। আল্লাহ কয় মাল দিয়ে আমি কি করাম? তোরারে মালডি দিলাম, তোরা এই মালডিরে ব্যবহার করে সুন্দর মতো চলবি। আল্লাহ আপনারা ডাক দিয়া কইছে জানটা তোমার কাছে আমানত, এটা ব্যবহার করবা আমি আল্লাহর পক্ষে, আমার বিরুদ্ধে যেন এই জানের ব্যবহার না হয়। এই যে মাল তোমার কাছে আমানত রাখলাম, এটা ব্যবহার করবা আমি যেমনে কই এমনে। তুমি মাল দিয়া ব্যবসা করো, মাল দিয়া ফ্ল্যাট কিনো, মাল দিয়া জমিন কিনো, মাল দিয়া মাইয়া বিয়া দাও, মাল দিয়া জোথা কিনো, পাঞ্জাবি কিনো, মাল দিয়া তুমি ঘড়ি কিনো, মোবাইল কিনো। সাবধান সাবধান, এই টাকা ব্যবহার কইরা তুমি সুদে লাগাইতে পারবা না। মালকা জেবারাল মাল হেবারায় কয়, তুমি কইলাম এই মাল দিয়ে সুদে লাগাইও না, সাবধান চাইও। মাল কইলাম আমার, আমি তোমার কাছে আমানত রাখছি, আমরা আমানত লয় বেড়ায়, ওই আল্লাহর মাল এডিরে দিয়ে সুদও লাগায়, এডিরে দিয়ে ঘুষও লাগায়, এডিরে দিয়ে সিটারি বা ঠারিত লাগায়, এডি দিয়ে সেটা শয়তানিত লাগায়, গানের আসর দেয়, ওই শিল্পী আনে আনলে সেটা ডেক সেট লাগায়, পুরোটা লাগায় আলগি দিয়া লায়। তুমি আমানতের খেয়ানত করছো, ঠিক কিনা? এই মাল ব্যবহার করে কইরা তুমি মসজিদ দিবা, মাল ব্যবহার করে কইরা তুমি মাদ্রাসা দিবা, মাল ব্যবহার করে কইরা অসহায় মানুষের চিকিৎসা করবা। এই টাকা ব্যবহার করে কইরা যেবারার মাইয়ার বিয়া দিতে পারে না টেহা পয়সার লাগিয়া, এবারার মাইয়ারে বিয়া দিয়া দিবা। একবার চিকিৎসা করাইতে পারে না, তোমার টেহা দিয়ে করবা। তুমি গান বাজাইবা, তোমার টেহা আছে দেখিয়া তুমি যা বন্ডা ধরে তা করবা, তুমি গুন্ডাবি করবা, বদমাইশি করবা, তোমার টেহা খরচ কইরা কইরা তুমি মদের আসরে গিয়ে বইয়া থাকবা। সাবধান, মাল আমার, আমি যেমনে কই এমনে ব্যবহার করবা, এর বাইরে ব্যবহার নাই। আরে বেটা কাফ কিনে আনলাম আমি সাক্কু, আরে সুহাগ তোর কাছে রাহনে, তুই এইটারে দিয়া হল আরেকবারে দিয়ে বইয়া রইছ, এটা দিয়ে তুই কাপ দিয়া আমি কিনলাম চা খাওয়ানোর লেগিয়া, তুই এইটারে দিয়া নানান তান খাস, মনে করেন নাউজুবিল্লাহ কর। তো এটা কি আমানত হইল না আমানতের খেয়ানত হইল? এবার আর কি খুশি হইব না রাগ হইব? থাক 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 ভাই, ছাড়ছে সুহাগ, আমার কাপ তোমার কাছে আমানত রাখতো না, আমারটা আমার কাছে দিয়ে লো, আমি বাইক নিয়ে রাখাম এই রেওয়ালা। এবারে যদি নিয়ে যায় তাহলে সুহাগের কি কোনো আপত্তি আছে? তো আল্লাহর আমানত জানার মাল আপনি আল্লাহর পক্ষে ব্যবহার না করিয়া আপনার মন মতো যদি ব্যবহার করেন, আল্লাহ যদি কয় ফেরত দিয়ে লাও, কিটা করবে? কিও রাহন যাবনি? তো বেড়াগিরি যে দেখান, হুই হুই যে করেন, লইয়া পড়েন। আল্লাহ যদি হোক আপনি মনে করেন আরেক বেড়ার লোকে ফিটা ফিটি লাগিয়া দৌড়ান দেওয়া বাসটা আইন না, ফিটা দেওয়ানের লেগে বাসটা আলগি দিয়ে তুললা লাইছেন, খালি ফিডাটা দিবেন এই ফেলে আনন্দের আগে নাইয়াটা আটকা একটা মোরসা দিছে। অহন কি ফিটা দেওয়ার না বদনা বিচার? তো এর দূরে তো বেড়াগিরি দেখান কিতে, বেড়াগিরি দেখান কি হতে? ফিডাটা তুললেও তো দিতেন পারছেন না, বদনা লইয়া দৌড়াদৌড়ি লেগে গেছে গা। এরপরও তো আমরা তার বেড়াগিরির শেষ নাই। খুব সাবধান, সবাই দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়া দেখবেন
মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহান। জান্নাতে যাইতে হলে 4টা কাজ করুন না। কয়টা? সবাই কথা কেন জুড়ে? কয়টা? জোরে কোন আরো? কয়টা? 4টা কাজ করা লাগবে জান্নাতে গেলে। আপনি যদি যাইতে চান, আর আপনি যদি কোন হুজুর আমি যাইতাম না, তাহলে একটাও করণ লাগতো না। যা মনটায় ধরে তা করবেন। মনটায় যা ধরে জান্নাতে যাইতে না যাইতেন চাইলে ওখানে মনটায় যা ধরে মানসিক গীতা করলে তো শুনবেন না। যেহেতু আপনি জান্নাতে যাইতেন না, কি এর ফেহে ফানি, কি এর বালা খারাপ, আপনার যা মনটায় ধরে তা করবেন। আর জান্নাতে যাইতে হইলে 4টা দায়িত্ব পালন করা লাগবে। কয়টা? সবাই কয় না কেন বুঝলাম না কিছু। কয়টা? 4টা। 1 নম্বরে হইল আল্লাহর প্রতি দায়িত্ব। আল্লাহর প্রতি আমরা কিছু দায়িত্ব আছে। তা আল্লাহকে আমরা দায়িত্বর লেগে আটকাই রয়েছে কয়টা? কিন্তু আমার স্বার্থে আমি আল্লাহর জন্য কিছু দায়িত্ব পালন করন লাগবে। কি দায়িত্ব পালন করবেন? যেমন 1 নম্বরে নামাজ, এটা ফরজ করছে কারা? আল্লাহ। কথা করা কয়টা? আল্লাহ। হজ, এটা ফরজ করছে কে? আল্লাহ। যাকাত, এটারে ফরজ করছে কে? আল্লাহ। রোজা, এটারে ফরজ করছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজ পড়তে পারো, এই নামাজে তোমরা খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ এই দিক থেকে আল্লাহ ফিরাই রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর হক, অর্থাৎ আল্লাহ তোমার উপরে যা ফরজ করে দিয়েছেন তুমি ফরজটা ফরজের মতো আদায় করবা, ওয়াজিবটা ওয়াজিবের মতো আদায় করবা, সুন্নত সুন্নতের জায়গায় রাখবা, নফল নফলের জায়গায় রাখবা। আফসুস হইল আমরা গুরুত্ব বুঝি না। জোতা যত দামি হোক এটারে যেমন মাথায় নেওয়া যাবে না, টুপি যত কম দামি হোক এটা দিয়ে জুতা মুছা যাবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেইটারে যেমনে দিছে এমনি আপনি আদায় করবেন। আপনি তাসবিহ তাহলিল পড়বেন, এটা আপনার উপরে ফরজ না। কিন্তু নামাজ পড়া নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কোন হুজুর আমি পাইছি হাদিস শরীফে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি তে জান্নাত যাইতে দেরি নাই, মরে না দেখাতে জান্নাত যায় না। এখন আপনি মনে করছেন নামাজের ব্যাপারে তো শক্ত কথা পাইছি না, আয়াতুল কুরসির ব্যাপারে যেটা পাইছি, তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ ছাইড়া দিয়া খালি আয়াতুল কুরসি পড়াম, তাহলে তো আমি জান্নাতে চলে যাব না। আব্বা, আপনি আগের অংশটা পড়ছেন না। ফরজ নামাজ পইরা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে মানুষটা মারা যাইতে দেরি, তার কবর জান্নাত হইতে দেরি হবে না। আপনি আগেরটা পড়ছেন না, লাস্টে দিয়া পড়ছেন। আয়াতুল কুরসি পড়লে কবর লগে লগে জান্নাত হয়ে যাবো গা। নামাজ পড়ে না আয়াতুল কুরসি, তা আপনি হুদুদি বইয়ে বইয়ে আয়াতুল কুরসি পড়তেছেন, জিকির করলে সওয়াব বেশি। এটা কি নামাজ পড়া না সাইরা? নামাজ পড়ে। নামাজ রে পড়ে না আপনি জিকির করবেন, নামাজ পড়ে ওজিফা আদায় করবেন, নামাজ পড়ে আপনি নফল নামাজ পড়বেন, নামাজ পড়ে নফল রোজা রাখবেন। ইমান আনার পরে 1 নাম্বার কাজ হইল আপনার নামাজ আদায় করা। 5 ওয়াক্ত ফরজ, এটা ফরজ করছে আল্লাহ। কে? আল্লাহ। কে ফরজ করছে? আল্লাহ। এটা আল্লাহর হক। আপনি নামাজ না পড়লে আমি আপনার আসামি বানাইতাম পারতাম না। কেউ নামাজ যে পড়লেন না 50 টাকা দেন, এই কথা আমি কইতাম পারতাম না। এটা নামাজ হইল আল্লাহর হক। সুবহানাল্লাহ কইতেন না? এইটা আপনি আদায় করতে হইব। এখন এই হকের ভিতরে আবার কি আছে? সবচেয়ে বড় দায়িত্ব যেটা, এইটারে শরীয়তের ভাষায় কয় ফরজ।
আর সবচেয়ে খারাপ যেটা এইটারে শরীয়তের ভাষায় কয় হারাম। কি কয়? হারাম। যেমন সুদ খাওয়ার হালাল না হারাম? হারাম। ঘুষ খাওয়ার হালাল না হারাম? হারাম। মদ খাওয়ার হালাল না হারাম? হারাম। এটি হইল হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটি হইল হারাম। এখন এই হারাম যেটা এটারে ছাড়তে হইব, আর যেটা ফরজ এটা ধরতে হইব। ফরজ ঠিক রাখা এরপর হইল নফল ইবাদত, তসবিহ ফরজ, জিকির আজকার করন, তারপরে নানান কাজ করন, সামাজিক কাজ করন, উন্নয়নমূলক কাজ করন, এটি হইল নফল। আর মূল কাজ আপনার হইল নামাজ, হইল আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কন যে হুজুর তৈলে যে এত নামাজ পড়লাম এই নফল নামাজ, এদিকে আমার সবদি বাদ গেল নাকি? না, সবদি আছে, কিন্তু ফরজ নামাজ যদি না থাকে তাইলে নফল নামাজের কোনো দাম নাই। আমি মনে করেন কইলাম ভাই ফাগড়ি বান্ধন সুন্নত, কি কইছি? কথা কয় না, ফাগড়ি বান্ধা কি? এখন আপনি চিন্তা করলেন আরে জীবনে তো আর ফাগড়ি বানলাম না। হুজুরে যার যা মাহফিল বাটফাড়া কইলো ফাগড়ি বানলা সুন্নত, তো একটা কাম করি, আর যেহেতু আন্দার আছে আর আইলের ভিতরে মাহফিল বাজ্যাওনে রাখি দিয়া আপনি যদি লুঙ্গিটা টান দিয়া সিরা মাথাত ফাগড়ি বান্ধে আটেন, কি কর কিরকম হইব? আমার কথা না হইব এটা? তো ফরজ ঠিক রাখা ফাগড়ি বান্ধন সুন্নত। আপনার ফিন্দনও লুঙ্গি নাই, ফাগড়ি বান্ধে আটতে আছে, তো তারা কি বালা করবো না পাগল করব? পাগল। আপনারা দাওয়াত দিয়া খাওয়াই তো নিয়া গরুর গোস্ত, মুরগার মাংস, তারপরে মাছ, এরপরে লগে লেবুটা সালাদটা দিলে এটা সুন্দর হয়। তখন ভাতও দিল না, মনে করেন মাছও দিল না, গোস্তও দিল না, দিছে আপনার সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ। তো কি খান না কেড়ে তুমি ভাত না দিয়ে খাই কেমনে? ওটা মজা দেড়ি। ভাতের সাথে সালাদের দাম আছে, ফরজের সাথে নফলের দাম আছে। ফরজ যদি না থাকে নফলের কোনো দাম নাই। তাইলে 1 নাম্বার সবচেয়ে বড় ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এটা যেন না ছুটে, এটা অন্তত খেয়াল রাখেন। নফল নামাজ ছুটলে আল্লাহর কাছে মাপ পাইবেন, কিন্তু ফরজ নামাজ ছুটলে কিয়ামতের মতন মুখ দেখাইতেন পারতেন, ঠিক কিনা কন? তো হুজুরে যে এই ওয়াজ করছে, এখন মাহফিলের ভিতরে তো অনেক লোক আছে, তো সকলে মিল্লা কইতাছে হুজুর আপনি যে কইলেন এই ফরজের সারা জীবনের এই কথাটাও রয়েছে, সারাটা জীবন আপনি যদি নফল নামাজ পড়েন ফজরের ফরজের একটা সেজদার সমান সারাটা জীবনের নফল দিয়েও আপনি এক সমান করতেন পারতেন না। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে যখন এই ওয়াজ করছে, এখন মাহফিল একবার খেলিয়া কয় হুজুর তইলে আমি যে এত নফল নামাজ পড়লাম এটি কি ফাও গেল? কেন কি ফাও গেল? তো তইলে কর, আপনি যে কইলেন সারা জীবন নফল বেড়াইয়া মিলাইয়া ফজরের একটা সেজদার সমান হইতো না ফরজের, তইলে কি আমার নামাজ দি বাদ? আমার কি শূন্য নফলের কোনো দাম নাই? এবার আপনি কইবেন তইলে কত্রি নফল হইলে একটা ফরজ বানান যাইব, এটা আপনি বুঝাই আমরা কইয়া যাইবেন। হুজুর কই জীবনে তো এই কথা কেউ কইছে না। এই প্রশ্ন তো 40-45 বছর ধরে মাহফিল করি, এই জিজ্ঞান তো আর কেউ জিজ্ঞেছে, এটা কি তারে জিগাইলো যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কত ধুম ধরে বইয়া রয়েছে, এটা কিমনে বুঝাইতাম তারে নফল মিলাইলে যে ফরজ হয় না? হুজুরে তো তাইতে যেমনি জিজ্ঞা কইছে, হুজুরে তো তার জবাব দেওয়ান লাগবো। তো হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে হুজুর আছিল খুব বুদ্ধিমান, হুজুরে মুস্কি হাসি দিয়া কয় কি তারা জিজ্ঞাসলেন? কয় হুজুর জিজ্ঞাসতাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুস্কি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আচ্ছা ও 1 কোটি সুপারি গাছ মিলেই একটা নারকেল গাছ বানান যাইবনি? মা কথা কথা বানান যাইবনি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা?
তাইলে আল্লাহর হক হইল কয়টা কইলাম? ঈমান আনার পরে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে হজ, 4 নম্বরে যাকাত। নামাজ আর রোজা গরিব হোক ধনী হোক, ছোট হোক বড় হোক, পুরুষ হোক মহিলা হোক, এই নামাজ আর রোজা সবার জন্য। হজ টাকাওয়ালা মানুষের জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ হলো তার জন্য যার সামর্থ্য আছে। আর 4 নম্বরে হলো যাকাত। যাকাতও তার জন্য যার নেশাব পরিমাণ মাল আছে। রিক্সাওয়ালার লাগা যাকাত ফরজ না, ভিক্ষা করুন না বেডির লাগা যাকাত ফরজ না। তাইলে আমরা জান্নাতও যাইতে চাই। তোমার কথা কেন? জান্নাতে যাইতে চাই। বন্ধুগণ, গত বছর আমরা এই মাহফিলটা করেছিলাম দিনের বেলা। ওই বছরে সাক্কু ভাই আর একটু লম্বা সময় নিয়ে ওয়াজ করছিল, এই বছর কম করছে। অনেক সুন্দর কথা বলছেন, এবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাইছেন, আমার উপরে দায়িত্ব দিয়ে দিছেন সব। না ওয়াজ মানি হুজুরও অন লাগবো আর সুরদরা করণ লাগবো, এটা না। আপনি যে কোনো একটা কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ দরকারি, এটাই তো ওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? এটা মানে হুজুরও অন লাগবো, আরবিতে কোন লাগবো আর সুর ধরে বলা লাগবে, এর মানে না। আপনি আপনার ছোট ভাই দুষ্টামি করে, আপনি বললেন এই দুষ্টামি করবা না, এটাও একটা ওয়াজ। আপনার ভাই নামাজ পড়েন, আপনি বললেন নামাজ ছাড়বা না, এটাও ওয়াজ। এবং এইগুলোই বড় ওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকেন। যারা শুনতে আসছেন শুধু আমার দিকে তাকাই দেবে, কে কি করলো ওইদিকে খেয়াল করার দরকার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ বানালেন, তখন আমরা কিন্তু অন্য প্রাণীর থেকে আলাদা হয়ে গেলাম। এজন্য মনীষীগণ বলেন, প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। মশাও একটা প্রাণী, মাছিও একটা প্রাণী, গরু একটা প্রাণী, ছাগলও একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। পার্থক্য কি? পার্থক্য হলো গরু ছাগলের বুঝ নাই, ওদের আকল নাই। ওরা ভালো মন্দ বুঝে না, ন্যায় অন্যায় বুঝে না, কল্যাণ অকল্যাণ বুঝে না, লাভ ক্ষতি বুঝে না, জান্নাত জাহান্নাম চিনে না, এবং জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য কি করা দরকার ওরা এটা জানে না। জানে না বইলে গরু, জানি বইলে আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানি, এই জন্য আমরা মানুষ। আর গরুয়ে জানে না বললে গরু। তো এই যে ছোটবেলা দেখতাম আমরা, ওই পড়া না পারলে সারে কি কইতো, তুই একটা গাধা হইস, মানে কি তার কান বিলম্ব হয়ে গেছে। গাধা মানে গাধার যেমন আহল ফতান নাই, তোরও আহল ফতান নাই, এর লেগা কই তুই একটা গাধা হইস। আসলেতে গাধা না, কই তুই একটা ছাগল হইস, মানে ছাগল যেমন ব্যাককল, তুইও একটা ব্যাককল, এর লেগা কই তুই একটা ছাগল হইস। তা আমরা মানুষ হইয়াও পশুর চাইতে নিকৃষ্ট হইতে পারি। আমরা যে মানুষ, আমাদের চোখ আছে দেখার জন্য, কান আছে শোনার জন্য, হাত আছে, পা আছে, আমরাও পশুর চাইতে নিকৃষ্ট হইতে পারি। তাইলে হুজুর আমরা কি? আমরা মানুষের মতো। মানুষ দেখতে যেমন, আমরাও দেখতে তেমন। আমরা মানুষের মতো, সবাই আমরা মানুষ না। এই জন্য একটা শব্দ আছে অমানুষ, আছে নাকি নাই? একটা অমানুষ হইছে, মানে কি? তে দেখতে মানুষের মতো, তার ভিতরে মানুষের কার্যকলাপ, এই উনি সুন্দর বলছে, তার ভিতরে মানুষের কার্যকলাপ নাই। তো একটা অমানুষ, তো অসভ্য, এই কথাগুলা মানুষের জন্যই প্রযোজ্য। তে বিবেকহীন,
তার কোনো মানবতা নাই, তার চক্ষু শরম নাই। এটি কোনো গরুরে কয় না, এটি কারে কয়? মানুষ। তা আপনি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনাকে এই কথা বলবে কেন? কারণ আপনি কাজে লাগান নাই। এই কথা যে আমরা আপনারে কই তা না, আল্লাহ মানুষরে কইছে। কুরআনুল কারীমে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও ভাটপাড়ার মানুষ, ও কুমিল্লার মানুষ, মন দিয়ে শোনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ মন দিছি কিন্তু তারার বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ, ও আল্লাহ, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন থেকেও যে বুঝে না, চোখ থেকেও যে দেখে না, কান থেকেও যে শুনে না, বিবেকটারে কাজে লাগায় না, তো ঠিকই এর মানুষ। তাই পশুর চাইতে আরো নিকৃষ্ট। এটা কি আমার কথা না আল্লাহর কথা? শুধু এদিকে তাকান, এদিকে তাকান, চতুর্দিকে শুধু আমার দিকে তাকাই থাকবে। ওয়াজ শুনতে আসছেন, এত দিকে তাকান কেন? আমিন কর। সবাই খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। প্রত্যেক দিন তো এখানে আপনার জন্য কেউ ওয়াজের আয়োজন করবে না। ডেইলি ওয়াজের আয়োজন করা কি সোহাগের দ্বারা সম্ভব? আর প্রত্যেক দিন কি আমি এখানে আসা সম্ভব? তা আপনি মনোযোগের সাথে বসবেন। মোবাইলগুলো বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছেন এগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। বন্ধ করেন, আমার দিকে খেয়াল করে গভীর মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। আমরা কেউ মোবাইল ধরব না। প্রত্যেক দিন তো আমরা ওয়াজ শুনতে পারি না, সময় পাই না, তো আমরা ব্যস্ত মানুষ। একদিন ওয়াজ শুনবো, মনে প্রাণে গেঁথে নেব, যেন এই ওয়াজ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমল করে যাব। একদিন যখন মরে যাব, সেদিন ঘোষণা হবে মানুষটা নাই। সবাই মিলে দলে দলে আমার জানাজায় এসে কাফন পরিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর। আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহান। এতগুলো লোক সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়? জোরে কোন সুবহানাল্লাহ। এত মাশাআল্লাহ, আরো জোরে সবাই পড়ে না আমিন। আচ্ছা, তাইলে এবার কি হইল? যারা চোখ থাকার পরও দেখে না, মানে তাদের দেখাটা কামও লাগায় না, মন থাকতেও যে তারা বুঝে না, কান থাকতেও যারা শুনে না, আল্লাহ করি দেখতে মানুষের মতো, আসলে মানুষ না।
এইরকম মানুষ আমরা সমাজও আছে নাকি নাই? নাই আসেনি এই দেশ? এখন এটির সংখ্যা বাইরে গেছে। এই সংখ্যা এটা তারা পাইল কো? এটা ১,৫০০ বছর আগের থেকে এই সংখ্যা আইছে। নবী যখন দিনের দাওয়াত দিছে মানুষ হইছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল নবীরে নবী মানছে, আরেক তারা মানছে না। একদল আল্লাহরে আল্লাহ মানছে, আরেক তারা দেবদেবীর পূজা করছে। তো এই দল নবীর জমানায় যেমন ছিল, দুই দলে তো ছিল। একদল হলো আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তারা ছিল আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আর শয়তানওয়ালা ডিকারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এটি হলো শয়তানওয়ালা। তো আবু বকর আসিল ১,৫০০ বছর আগে। আমরা এখন যারা এখানে আছি, আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। এখন আমরা যারা আল্লাহওয়ালা জান্নাতি, আমরা কারা? আমরা হইলাম ওই ১,৫০০ বছর আগের আবু বকরের বংশধর, উমরের বংশধর, উসমানের বংশধর, আলীর বংশধর। আমরা গায়ের ভিতরে তারার রক্ত। সুবহানাল্লাহ কইতেন না? ১,৫০০ বছর আগের আবু বকরের বংশধর যদি ওহন বাটফারা থাকতে পারে, তাইলে ১,৫০০ বছর আগের আবু জেহেলের বংশধরও তো কুমিল্লা থাকতে পারে। পারে নাকি পারে না? ওই এই দিয়ে হেই দিয়ে, হ্যাঁ এই দিয়ে হেই দিয়ে, ওই যে অমানুষ, পশু, নিকৃষ্ট, ডাকাতি করে, চুরি করে, ফেন্সি ডিল খায়, ইয়াবা খায়, তারপরে বর্ডারের ভিতরে গিয়া সেটা আপনি স্মাগলিং করে। এই মানুষগুলা, এই মানুষটি ওই যেটি আগে ১,৫০০ বছর আগে আসিল, যারা নবীর বিরোধিতা করছে, ওহন তারা ১,৫০০ বছর পরে আইয়া ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে। ঠিক কিনা কম? তারাই ওই লোকগুলাই ওদের বংশধর। তা আমরা বালা মানুষের বংশধর দেখিয়া আমরা আল্লাহওয়ালা হইছি। আর যে অসভ্যের দলে আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, তার হইল ওই অসভ্যের বংশধর। তৎকালীন জমানায় নবীরে জ্বালাইছে, অহন ইসলাম রে জ্বালায়, আলেম ওলামার বিরোধিতা করে, দেখলে টিটকারি মারে, মস্কারা করে। দেখছেন না? ভালা ভালা মানুষ বাইট ঘুমাইতে পারছে না। মসজিদের ইমাম, মসজিদের ইমামতি গেছে গা দলের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে। ঠিক কিনা কম? মসজিদের ইমামতি নাই। কে রে? এই বেড়ায় এই সুদের বিরুদ্ধে ওয়াজ করে লাইছে। আর যেহেতু সভাপতি সুদ খায়, তো এবার চাকরি থাকবো কেমনে? চাকরি তো যাইব কে? সভাপতি সুদ খায়, আর হেই হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। তো কইছে আপনি আর চাকরির দরকার নাই। কয় কে রে? কয় গত শুক্রবারে যে আপনি ওয়াজ করছে, ফলাফাইনে আমার ফেলছাই আছে, আইসে আইসে। ওই যে এবার যে সুদ খায়, ওয়াজ যে ফরতে আছে, ফলাফাই তো বুঝা লাইছে ইমাম সাহেবের ওয়াজ তো সব দিয়া বেড়ার উপরেছে। এটা বাড়িতে পড়ছিল, এই গিয়ে গড়িয়ে এবারের উপরে পড়ছে। তো এবার তো এই বিরোধিতা করবই। এখন যার স্বার্থের বিরুদ্ধে যা ইসলামের কথা, তারা এই ইসলামের বিরোধিতা করে। আলেম তো ইসলাম আর ভাইব কো? ওই আলেম ওলামাই হইল ইসলাম। কারণ আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলছেন ওলামাই কেরাম হইল নবীর ওয়ারিস। তুমি এখন নবী ফাইতা না, আলেম ফাইবা। আলেমরে মহব্বত করবা যেন আমার নবীরে মহব্বত করা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আলেমরে সম্মান করবা যেমন আমার নবীরে সম্মান করা হয়েছে। এর লেগে মাদ্রাসারে কইছে নবীর ঘর। মাদ্রাসারে যে নবীর ঘর করলে একবার চিন্তা করলেন না? নবীকে আমরা ভাটফাড়া মাদ্রাসাতে ইয়ে ঘুমায়, আমার কথা কথা ঘুমায়, উনি কি আমরা ইয়ে থাহে? তো এটা নবীর ঘর কই গেলে? এটা নবীর ঘর বলার পিছনে কারণ কি? এই যে মসজিদের ভিতরে আল্লাহর ঘর, কি কারণ? আল্লাহ কি এখন থাহে নাকি? আল্লাহর নামে আমরা দলিল দিছি নাকি? তো এটা আল্লাহর ঘর কর, এটা আল্লাহর ঘর কয় এই জন্য এহেন আসলে আল্লাহর কথা মনে হয়, এহেন আসলে আল্লাহ আপনার কথা, আল্লাহর কথা আমরা মানি। আল্লাহর দেওয়া ফরজ বিধান এই মসজিদের ভিতরে বইয়া আদায় করি। এর লেগা কয় এটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ কইতেন না? আর ওই নবীর ঘরের ভিতরে এখন নবীর কথা হাদিস শিখায়, নবীর দিন শিখায়,
১,৫০০ বছর আগে নবী যেমনি শিখাইছে এই মাদ্রাসার ভিতরে শিখায়। ১,৫০০ বছর আগে নবীজি যেমন মসজিদ বিয়ার হকরে লইয়া নামাজ পড়ছে, তখনও মসজিদে নামাজ পড়ায়। এই জন্য মসজিদে আল্লাহর ঘর, মাদ্রাসারে কয় নবীর ঘর। এটার ভিতরে কোনো আল্লাহও থাকে না, নবীও থাকে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আপনি যখন দেখবেন যে মাদ্রাসার কেউ বিরোধিতা করে, তা কি নবীর পক্ষে না বিপক্ষে? কেউ যদি মসজিদের বিরোধিতা করে তাহলে কি পক্ষে না বিপক্ষে? মসজিদের হুজুরের কেউ যদি বিরোধিতা করে অন্যায়ভাবে, হ্যাঁ, হুজুর যে দুষ্মুক্ত তা না। আলেম যদি দুষ করে তো এটা যে কোন যেত না তা না। আলেম দুষ করলে তো দোষী, ভালো মানুষে দুষ করলেও দোষী, খারাপ মানুষে দুষ করলেও দোষী। কিন্তু অযথা অন্যায়ভাবে কোরআন হাদিসের কথা কোয়ার কারণে আপনি আলেমের চাকরি খেয়ে জ্বালাইবেন, আপনার লোকে বঞ্চনা দেখে জেলখানাত লয়ে যাবেন গা, আপনি গুম করে লাইবেন, আপনি হত্যা করে লাইবেন, লাশ বেজায় বিচারে হওয়া যেত না। তাইলে আপনি যেন সরাসরি আপনি ইসলামের বিরোধিতা করলেন, ঠিক কিনা? সহজ হিসাব। মুসলমান মন দিয়ে শোনো, আমাদের একটাই ঠিকানা, এই ঠিকানার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ কয় না? এখন আপনি যদি বলেন হুজুর আমি তো জান্নাতে যেতে চাই, জান্নাতে আমি যেতে চাই, এখন আমারে কি করা লাগবে? আপনি যদি বলেন ভাই আমি তো ঢাকা যাইতে চাই, আমারে কি করা লাগবে? জীবনে আপনি ঢাকা যান নাই, এখন আপনি ঢাকা যাইতে চান, কি করা লাগবে? তা আপনারে বলছে যে তুমি কাপড় চোপড় সুন্দর করে পইরা কিছু বেশি টাকা নিয়া ভাড়া টাড়া নিয়া তুমি ওই ফোদ্দার বাজার বিশ্ব রোড নাইলে আলেখারসর বিশ্ব রোড গিয়া দাঁড়াই থাকবা। বাস আসলে বাসে উঠা যাবা, অথবা শাসনগাছা থেকে বাসে উঠবা। বাসে উঠলেই তুমি ঢাকা চলে যাবা, ভাড়া দিলে কোনো চিন্তা নাই। আপনি ফদুয়ার বাজার বিশ্ব রোড দাঁড়াই রইছেন, হুজুরে কইছে বাস উঠলে ঢাকা। এখন বাস আইছে, আপনি বাসে উঠছেন, বাসের মাথা হইল পূব দিকে, এখন বাস তো চলতে আছে, হুজুরে কইছে বাস উঠলেই ঢাকা। আপনি উঠে গেছেন বাসে, বাসের মাথা হইল পূব দিকে, আপনি গেছেন ফেনী, ফেনী যাওয়ার পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, এবার জিগায় ঢাকার ভাড়া কত? বাস এখন কই আছে? বাস আছে ফেনী, আপনার কাছে ভাড়া খুঁজছেন, পরে আপনি জিগাইতেছেন ঢাকার ভাড়া কত? কই কি এর ঢাকা? আমার এদিন নাগেশের ফিরসা বুজুরে কইল ফোদ্দার বাজারতে বাস উঠলে বিলে রাহা যাওন যায়, তো আমি দুইটা বইয়া রইছি, আপনি দেখুন ফেনী, ফেনী আইয়া পড়ছেন, কিতা ফেনী কিতা? ঢাকা যাইতো না এটা বাস। আরে মিয়া হুজুরে কইছে বাস উঠলে আপনি ঢাকা যাইতেন পারবেন, তো আপনি চাইতেন না এই বাস কখনো যাউন না, বাস এটা সাউন্ড লাগতো না। সিটাগাঙ্গে বাস উঠতে আপনি রাহা যাবেন কেমনে? এখন আপনি যে জান্নাতও যাইবেন, সিটাগাঙ্গে বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কি রকম? আপনি তো জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতও যাইতেন চান, সিটাগাঙ্গে বাস উঠতে আপনি ঢাকা যাইতে চান। তা আমরা কি সবাই জান্নাতও যাইতাম চাই? কয় না তো, সবাই কয় না তো। তারা মনে করছে সাক্ষু ভাই যেহেতু আপনার মেয়র, এবারে গেলে কি আপনারা না লইয়া যাইব? ওই হ্যাঁ নইতা নাই। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনও পড়ে গেছেন গা। জান্নাতে যাইতে চাইলে কি করা লাগবে? এখন এটার এই ব্যাপারে ওয়াজ। জান্নাতে যাইতে হলে আপনি কি করা লাগবে এই সম্পর্কে ওয়াজ। আপনি যদি জান্নাতে যাইতে চান, ভাই আপনারা ছবি টবি যারা তুলে ফটো সেশন শেষ করেন, আপনাদের জন্য মাহফিলের ক্ষতি হচ্ছে তো। বসেন, একজনের ছবি তুলতেছে, আমরা হেবাটা কইছে এমনি এমনি তুল, আবার আরেকজন দেখাই নেওয়াইছে। কারবার দেখছো? হ্যাঁ, হয়নি ছবি না, হয়নি। এটা আপনি ফিক্সড করে দেন, এই যে সাংবাদিক ভাই, আপনি ফিক্সড করে দিয়ে বসে যান।
বিরক্ত করা যাবে না। সবাই কোনা আমিন, জোরে বলেন আরো জোরে। এখন আমরা ভাটফাড়া আজকের মাহফিলে যে মাগরিবের পরে মাশাল্লাহ এই লোকটি যদি সবদি বইতো ততটা অনহল লাগে মাশাল্লাহ। এখান থেকে শুরু হয়েছে এমনি ঘুরান দিয়া এই যে অনেক লোক আপনারা আইসা পড়ছে, জায়গাটা সুন্দরভাবে হয় নাই। আমারও পরামর্শ করে নাই, প্যান্ডেলটা করার দরকার ছিল আইলের মাথা। আর এমনি লম্বা মসজিদ বেড়াইয়া বইলে ধনুষের আমরা অনেক লোক বইতে পারলো, জায়গা ছিল। আমরা জায়গাটা সামনের দিকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এই যে কথা বলতে সবাই কনা আমিন। তাইলে আমরা কি সিদ্ধান্ত হলো, জান্নাতও যাইতেন চান? তাইলে সহজে আমি একটা রাস্তা দেখাই দিতেছি, আপনি শুধু এটা মানবেন। আপনি দেখবেন যে মৃত্যুর পরে সবাই আচ্ছা তাহলে কি গেল, কয়টা না দায়িত্ব, কয়টা না? একটা গেল আল্লাহর প্রতি দায়িত্ব, 2 নম্বরে নিজের প্রতি নিজের দায়িত্ব, 3 নম্বরে হইল অন্যের প্রতি দায়িত্ব। অন্য কারা? অন্য হইল আপনার ভাইয়ে, অন্য কারা? আপনার আব্বায়। আপনি সারা যারা আছে সবাই তো অন্য, ঠিক নিও। আমার বউ অন্য, আমার বউ কোনো আমি না, আমার বাচ্চা কোনো আমি না, আমার বাচ্চা এটা কিন্তু আমি না, আমি 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 এই আমি ছাড়া যা কিছু আছে সব হইলো অন্য। অন্য মানে কি? মানে আমি না আর কি, আমি না যেটা এটা তো অন্য। তাহলে আমার বউ অন্য, আমার ভাই অন্য, আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার যারা ভালোবাসে তারা অন্য। তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, আসেনিও মা কথা কথা আসেনি? এই এবার আইয়ের অন্যের ভিতরে সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি? সবচেয়ে বেশি দায়িত্ব হইল আব্বার প্রতি, আম্মার প্রতি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এটা কই পাইছি? এই কইতে আছে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দেয়া কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহর রায় হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। আল্লাহর পরে দায়িত্ব কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবচেয়ে বেশি দায়িত্ব হইল তোমার আব্বার, তোমার আম্মার। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করবা আল্লাহ, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি দায়িত্ব যার প্রতি, তে হইল তোমার আম্মা, সে হইল তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা, তোমার বাবা। একজন সাহাবা এই কথা হইনা নবীজির কাছে গেছে, গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কাছে আসলাম একটা কাজে। কয় কি কাজ? কয় আমি আল্লাহর ইবাদত বন্দেগী তো করিয়ে, আচ্ছা এরপরে আমি কিতা করতাম? কয় তোমার আম্মার প্রতি দায়িত্ব পালন করবা। কয় এরপরে? কয় তোমার আম্মা। এরপরে? কয় তোমার আম্মা। কয় এরপরে? কয় তোমার আব্বা। মার কথা কইছে কয়বার? মা কথা কথা মার কথা কইছে কয়বার? 3 বার মায়, এরপর হইল তোমার আব্বা। আমরা কি এখনো সব আম্মা না আব্বা? আমরা যারা আছি এখনো কি আম্মা না আব্বা? এই প্যান্ডেলের ভিতরে যারা আছে সব হইলাম আমরা বাপ, আমরা বেড়াই। আর মহিলার হইল মা, তারা আছে অন্য জায়গাতে, এখন মহিলা প্যান্ডেল আছে, বাড়ি ঘরে উঠতে আছে, তো তারা হইলো আপনার মা, আর আমরা হইলাম সবাই বাবা। এখন বাবা মা এই 2 ভাগ, পুরুষ হইল বাবার ভাগও পড়ছে, মহিলার হইল মার ভাগও। আল্লাহর নবী মার কথা কইছে কয়বার? 3 বার। মা কথা কয় না তো, কয়বার? আর আব্বার কথা কইছে কয়বার? 1 বার। আপনি যে কথায় কথায় বউয়েরে মারতেন ধরে, রুল নম্বর 60। আপনার রুল নম্বর কত? 60। রুল নম্বর 60 বেড়ায় 1 2 3 ওটা নাম্বার দখল দিয়ে হেভিডিটি কই নিতেন ধরে, হেভিডি খালি জানে না, দেখে না কথাটা। রুল নম্বর 60। যত বড় বেড়ান, রুল নম্বর কত? 60। ফিসাব হোক, লাটসাব হোক, মন্ত্রী হোক, এমপি হোক, মেয়র হোক, কাউন্সিলর হোক, রুল নম্বর কত?
এই যে কথা ফাঁস করে দিলাম, আজ বাইর গেলে কি উপায় হয় কি? আমরার মর্যাদা মায়ের 3 বারের পরে গিয়া পুরুষের মর্যাদা, বাপের মর্যাদা। অথচ বাপে কত মেহনত করে ফলাডারে মাইয়াডারে লইয়া কত চিন্তা করে, কই বিয়া দিব, কেমনে রাখবো, কেমনে খাওয়াইবো, কই পড়াইবো, এত চিন্তার পরেও মার কথা কয় আল্লাহ 3 বার। কারণটা কি? এইটা আবার নবীজি বলছে 3 কারণে 3 বারের কথা মায় কইছে, মার কথা কইছে। কয় কারণে? 1 নম্বরে বাচ্চা পেটে লয় কি বাবা না মা? এই মায় 10 মাস 10 দিন পেটও ধরছে, এর লাইগা মায় 1 নম্বরে মার কথা কইছে। ভাইও আপনি হয়তো চিন্তা করবেন, হুজুর এর কি ব্যাপার নি, বাচ্চা পেট হলো এর কি এত কষ্ট নি, এর লাইগা বিড়ির 1 নাম্বার রুল নাম্বার দিয়া দিল। আমি কই এটা কুদ্দুর ব্যাপার, আপনি আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করবেন, অথবা আগামীকাল সকালবেলা পরীক্ষা করবেন। আপনি একটা ইট লইবেন, আস্তা ইট লইয়া গামছা দিয়া ফেস দিয়া তল ফেটও কোমরের লগে বানবেন, তল ফেটের ভিতরে এডারে লইয়া বাথরুমও যাইবেন, এডারে লইয়া গোসল করবেন, এডারে লইয়া ভাত খাইবেন, এডারে লইয়া বাস উঠবেন, এডারে লইয়া আপনি ঘুমাইবেন। আপনি পরীক্ষায় ফেল করবেন, আপনি একটা ইট লইয়া 24 ঘন্টা কাটাইতে পারবেন না, ঠিক কিনা? সামান্য একটা ইট, এই ইটটা আপনি 24 ঘন্টা আপনার তল পেটে গামছা নিয়ে বেঁধে রাখতে পারবেন না। আপনি ঘুমাইতে গেলে দেখবেন ইটের গুথা খান, বাথরুমও গেলে বইতেন পারেন না ইটের লাগিয়া, গোসল করাইতেন গেলে, গোসল করতেন গেলে খালি নিচের ফেল ডুব দিয়া থাকেন, উঠতে আইতেন পারেন না। বায়ু সামান্য একটা ইট 24 ঘন্টার জন্য আপনি নিয়ে চলতে পারেন না। অথচ আপনার আম্মা আপনারে 10 মাস 10 দিন এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি ঘুমাইছে, এবিডি খাইছে, এবিডি রান্না বান্না করছে, এবিডি টয়লেটও গেছে, এবিডি গোসল করছে। একদিনের 1 মিনিটের জন্য ফুতেরে আলগা কোথাও রাইখা যাইতে পারে নাই, ঠিক কিনা? আপনি মায়ের ওজন বুঝেন না, আপনি মা কারে কয় চিনেন না। এই মা আপনি যখন পেটে, আপনার বাবা আগের দিনে আমরা দেখছি গ্রাম দেশে যখন কারেন্ট ছিল না, একটা হারিকেন ডিম কইরা মাথার কাছে রাখতো, বাচ্চা হইব মার, এই জন্য বাবার পেরেশানির শেষ নাই। একটা হারিকেন দরাই রাখতো, রাইতে বিরাতে বিপদ হইলে ম্যাচ বিচারবো কমালা, বাতি দরাইব কমালা, বিপদ আপদ হইলে যেন তাড়াতাড়ি হারিকেনটা বাড়াই দেওয়া যায়। একদিন আম্মা এক লগে শুয়া রইছে, ডান দিকে হাত দিয়া দেখে, বাম দিকে হাত ছড়াইয়া দেখে মা নাই। তোমার আম্মা জানালার কাছে দাঁড়াইয়া জানালার পাল্লা গুলা খুইলা শিকের ভিতরে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোমার আব্বা পেছন দিক দিয়া গিয়া মাথার ভিতরে হাত দিয়া কয়, কান্দ গেল, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাবার বাড়িতে যাইতে চাও, কেন কান্দ? তোমার মায় কান্দে আর কয়, এই বুড়া বয়সে কি আর বাপের বাড়ি? আমি তো ঘুমাই আসলাম আপনার মতো। কত ঘুম ভাঙছে কেমনে? কয় হঠাৎ করে আমার ফ্যানের বাচ্চা আডু দিয়া কলজার ভিতরে গোতা মারছে, আমার সিন ব্যথা শুরু হয়ে গেছে, আমি তো ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না। 1 নম্বরে মা তোমার পেটের ভিতরে নিয়ে 10 মাস 10 দিন কাটাইছে। 2 নম্বরে মা যেই দিন তোমারে প্রসব করবে, ব্যথা উঠছে মায়ের, তোমারে দৌড়াইয়া তোমার মারি নিয়ে এক রুমে ঢুকাইছে, পুরান কাঁথা টাথা বিছাই দিছে,
পুরান কাঁথার ভিতরে মায়ের শুইয়া তীব্র যন্ত্রণায় দুইটা মুঠের ভিতরে কাঁথাটারে থুবাই লাইছে। তোমার মায় কান্দে, তোমার মায় তোমার দাদিরে ডাক দেয়া কয়, শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওটা দে, আমি জীবনটা দিয়া ফালাই, আর ভাল লাগে না, কই যায় আর বলে না, তাড়াতাড়ি দাওটা দে। তোমার দাদিয়ে কয়, কান্দা, তোমার আম্মারে খবর দিছি আইতে আছে, নদীর হেগুল বিয়া দিছে তোমার বা নানার বাড়ি, তোমার নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি আইছে। আইছে পরে তোমার নানি রে তোমার মা ডাক দিয়া কয়, আম্মা তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তুমি আইছো আমার মা, তুমি আমার দুঃখ বুঝবা, তাড়াতাড়ি দাওটা দাও, নাইলে একটা ছুরি দাও, আমি জীবনটা দিয়া ফালাই, আর কলিজায় গো আম্মা। তারা দুই বেআইনে হাসাহাসি করে আরেকদিকে ফিরা। বাচ্চা হইতে একটু কষ্ট হয়ে বেআইন আমরারও তো কষ্ট হইছে। কয়েকটা সরিষার তেল আনেন কুদ্দুরা, সরিষার তেল পানি মিয়াইয়া তোর মার মাথার দিতে আছে। হঠাৎ কইরা তোর মাথাটা ছিল পরে, তোর ফাউগুলা ছিল নিচে, তুই গুছইয়া মার ফেরো বইয়া রইস। তুই তো দুনিয়াতে আইবি, আল্লাহর কুদরতে তোর একটা পোলট্রি খাওয়াইছে, ঘুরানি দিছে, তোর মাথাটা আইয়া পড়ছে নিচের দিকে, ফাউডি গেছে উপরের দিকে। পাউডি উপরে যাওয়ার সময় এমন জোরে দুইটা লাথি মারছে রে, তোর মায় চিল্লান দিয়া কলিজার আঘাত নিয়ে বেহুশ হয়ে গেছে। ফানি দিছে না, হুশ ফিরে না, তোর মায় জিব্বা কামড় দিয়া রাখছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দি বইরা যাবে, তাড়াতাড়ি বান্দিরে বাঁচাও। কয় আল্লাহ কি করব? ওই ছোট্ট বাচ্চাটার গায়ে আস্তে করে একটু চাপ দাও। বাচ্চার গায়ে ফেরেশতা চাপ দিছে, বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করছে। আল্লাহ কয়, কান্নার আওয়াজটা একটু বাড়াই দাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে কান্নার আওয়াজটারে শতগুণে বাড়াইয়া মার কানে দিয়া ঢুকাইয়া কলজা দিয়ে আঘাত করছে। মা আস্তে করে চোখ খুললা লাভ দিয়ে উঠছে। মার কলজাটা তো মায়া, মায় ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। তোরে নিয়ে তেনা ফেসাইয়া নিয়ে তোর মার কুলো দিছে। এমন একটা জায়গা নাই রে তোর মায় যেই জায়গার ভিতরে চুমা খায় নাই, ঠিক কিনা? ও ভাটপাড়ার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, এই মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইও না। কথায় কথায় মারে ধমক দিও না। আমরা কুমিল্লা শহর বর্ডারের এলাকায়, আমাদের ছেলেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, নেশার কবলে পড়ে। আমাদের ছেলেগুলা নেশায় পড়ে গেছে। নেশায় পড়ার কারণে অমানুষ হয়ে গেছে। নেশা যখন জাগে তখন আর তে মানুষ থাকে না। মার গ্যাস্ট্রিকতে আলসার হইছে, এবারে মুঠ চাউল বেচ্চা করা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। তে তো ফেন্সিডিল খায়, তে তো গাঞ্জা খায়, ইয়াবা খায়। তার যখন নেশা উঠছে, মার যে আলসার হইয়া রয়েছে এই খবর নাই। মার জমানো টাকাটা চুরি কইরা তে বর্ডার এলাকায় চলে গেছে, ঠিক কিনা? তুই তো মা চিনছ না, মা চিনস নাই তো তুই। একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে, এই পরিবারটা শেষ, এই পরিবারটা শেষ। আমার কলজার টুকরা যুবক, তোমাদেরকে অনেক মায়া করি আমি, কলজা দিয়ে আমি মায়া করি। সুতরাং আমার অনুরোধ, এই যারা নেশার কবলে পড়ে গেছো বাবা, তুমি এখান থেকে ফিরে আসতে পারবা না। তোমার সংসার টিকবে না, তোমার বউ থাকবে না, তোমার বাচ্চা কাচ্চা হবে না। এই নেশায় তোমার শেষ করে দেবে। আমার যুব সমাজ নেশার কবলে পড়ে আজকে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আসো সবাই মিলে আমরা ফিরে আসি, সবাই মিলে ফিরে আসি। আমরা কেউ নেশার কবলে পড়লেও আমরা যেন আর সেখানে না থাকি, আমরা যেন সোনার মানুষ হতে পারি। সবাই কনা আমিন।
মায়ের দুঃখ বুঝতে হলে নেশা করুন না, ফুতে দুঃখ বুঝতো না, কারণ তে তো নেশা কইরা তার ব্রেন ঠিক নাই, তে মায়ের দুঃখ বুঝে না। আসো সবাই মিলে মায়ের খেদমতে লেগে যায়। আব্বা যার বেঁচে আছে, আম্মা যার বেঁচে আছে, মায়ের পায়ে ধইরা চোখের পানি সাইরা দিয়া বাপসে নাও। মা যার নাই, আব্বা যার দুনিয়াতে নাই, যেই বাবা তোমারে বাজারে নিয়ে যাইতো, মুরব্বী যারা তারা কইতে পারবো কাগজের টুপি কিনা দিত 10 পাই দিয়া, নিজে সিরা লুঙ্গিরা সেলাই কইরা ফুতের লাগে একটা নতুন লুঙ্গি কিনা দিত। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। মাগরিবের পরে তোমরা লুকে লুকারণ্য হয়ে গেছ, যতটুকু আয়োজন করছে তার বেশি হয়ে গেছে। আমার মন সাক্ষী দিয়েছে, 36 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে ভাটপাড়া মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আমরা উঠব না, আমরা কেউ চলে যাব না। সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, আব্বা আম্মা যাদের আছে দাদা দাদির জন্য দোয়া করব, নানা নানির জন্য দোয়া করব, নিজের জন্য নিজে দোয়া করব, দেশের জন্য দোয়া করব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া না করে যাব না, হুজুর দোয়া করে দেন, সামনের এই একেবারে শেষ পর্যন্ত যেন থাকতে পারি, প্রাণ ভরে দোয়া করি। সুন্দর মসজিদ বানানো হয়েছে, আজকে জামাতে মাগরিবের নামাজ পড়লাম, হাফিজিয়া মাদ্রাসায় 3খানা করা হয়েছে, পর্যাপ্ত জায়গা সেখানে নাই। হুজুর দোয়া করে দেন এই মসজিদের কাজের জন্য, কাজটা যেন শেষ করা যায়। হুজুর দোয়া করেন আব্বার নামে আম্মার নামে, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? 50,000 পারবেন একজন? 50,000, এটাতে লেখা, এই যে 50,000 টাকা দিতে পারেন একজন লোক আছেন নি এখনো? মসজিদের লেগে দিবেন, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। বাটফারা যখন আপনি আব্বা আসিল 1 শতক জায়গার দাম কয়টে আসিল, আর ওখানে 1 শতক জায়গার দাম কত? আপনার আব্বা দিদি জমাই দিয়া গেছে, হেই জমাই না জায়গাটির ভিতরে তো ঘর তুললা থাহে, আপনি তো ওজনই বুঝছেন না, আপনি কিন্তু জায়গা কিনা থাহেন না দেখি। বাবার রেখে যাওয়া জমিন, সেখানে ঘর উঠাইয়া ভাড়া দিয়ে তুমি খাও, নিজে থাকো, মায় আদর করে তিল তিল করে বড় করছে। তারপরও মায়ের নামে বাবার নামে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, পারলে দেবেন, না পারলে নাই, হাঁটাহাঁটির দরকার নাই। 1 নম্বর একটা লোক 50,000 টাকা। আসেন নিহাজ্য? সব খালি ওই আপনার ফেলছে, আপনার দিকে উনি কি দিত না করছে তোমরা রে? আইয়ে দিয়া লাইছে। আমার প্রিয় সাক্ষ্য ভাই, আমার দরবারের বিশিষ্ট শুভাকাঙ্ক্ষী, ওনার পরিবার সবাই মাশাআল্লাহ আমাদের পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার ভাই ইনশাআল্লাহ মসজিদের জন্য 50,000 টাকা, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিও, ইজ্জত দিয়েছ শরম দিও না। জনগণের খেদমত করতে করতে এখন খাদেম হিসাবে বেশি পাগল হয়ে গেছে, জনগণের খাদেম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে না। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর এখন পারবো না, সুবিধা মতো দিয়ে দেব,
পরে দিয়ে দেব। আরেকজন ভাই পারবেন নাকি 50,000? প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। 50 পারেন না যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। আছেন একজন 20,000 টাকা দিবেন? অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, হ্যাঁ, সোহাগের আত্মীয় স্বজনেরা আছে। কিবরিয়া কি আইসে? হলো দেরিতে আইলে তো এরকম। কিবরিয়া কাউন্সিলর আমাদের এই এলাকার গোলাম কিবরিয়া, আমার খুব আদরের, আমার কলিজার টুকরা কিবরিয়া, গোলাম কিবরিয়া, সে দেবে 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিও। 3 নাম্বার, কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও 20,000 দিয়ে দেব। বীর মুক্তিযোদ্ধা আজিজুল বাশার সেলিম ভাই, আমার প্রিয় ভাই, আয় আল্লাহ তাআলা সোহাগের বড় ভাই সেলিম ভাই 3 নম্বরে দিল 20,000। কবুল কর, মঞ্জুর কর। উঠছেন কেন? বসেন, ওরা বসাও। একজন উঠেন না, এটা কি মাহফিলের ক্ষতি করতেছেন কেন? পারলে দিবেন, না পারলে নাই। আপনি উঠবেন কেন? দোয়া হবে না এখানে? সবাই কি টাকা দেবে নাকি? একটা লোক উঠবেন না দয়া করে। আচ্ছা বাচ্চাটারে বসাই দেন। কি হইলো? উঠার কি হইলো এখানে? পারলে দিবেন, না পারলে নাই। দেখুন জুড়োজুরি নেই তো, সবাই মিলে আমরা তওবা করব, দোয়া করব। আপনি এই সুযোগটা পাইবেন কই আপনি? 4 নাম্বার, একটা লোক দ্বারাও 20,000। সাক্ষ্য ভাইয়ের 50,000 আলাদা রয়ে গেল। আমাদের 2 ভাই 2 জন 20-20 করে 40 দিয়ে দিল। 3 নাম্বারে একটা লোক দ্বারাও, হুজুর আমিও 20,000 টাকা দিয়ে দিতে চাই। প্রাণ ভরে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইল না বাবা। 20,000 টাকা কোনো টাকা না। কে? এই ওয়ার্ডের বাংলাদেশ জামাতে ইসলামের সভাপতি। কই আমানুল্লাহ? কই? মাশাআল্লাহ। এই ওয়ার্ডের জামাতে ইসলামের সম্মানিত সভাপতি জনাব আমানুল্লাহ, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ কবুল করো, আল্লাহ রহমত করো। 4 নাম্বারে একটা লোক দাঁড়াও, 20,000 টাকা। 4 নাম্বার 20,000। আছেন একজন? আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 20,000 টাকা আরেকটা লোক লাগবে তো। কে আছেন? হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। নাই? নাই 20,000? আছে? 3 জন হয়ে গেছে মাশাআল্লাহ, 60,000 হয়ে গেছে। আরে আমি কই 20,000, তুমি কই 10,000। গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়া দুগলা খাই গেল। কো শাহনাজ ভাই কো? হ্যাঁ দিব, এবার 20,000 দিব। নমুনে তো কয় এবার 20,000 দিব। শাহনাজ ভাই উনি দেবেন 20,000। মারহাবা কয় না? এই মারহাবা টেহা দিব। শাহনাজ ভাই নিজ্ঞান ফেরত, নিজ্ঞান টেহা আওয়াজ করে কইবা মারহাবা। শাহনাজ ভাই উনি দিলেন 20,000, হয়ে গেল 80,000। এবার একটা লোক লাগবে 20,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 20,000 একটা লোক দরকার, তাইলে আমাদের 1 লাখ হয়ে যাবে। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 20,000 টাকা। আরেকজন, একজন। আল্লাহ আল্লাহ শেষটা কে নেবে? আল্লাহ তুমি দয়া করো, মায়া করো, কলিজার ভিতরে মহব্বত পয়দা করে দাও। আছেন একজন 20,000?
হ্যাঁ 20,000। আর একটা লোক নাই 5 নম্বরে, একটা লোকের জন্য আটকাই রইছি। আল্লাহ, যে আল্লাহ আমাকে শরম দেবে না, তুমি কিয়ামতের ময়দানে তারে শরম দিও না আল্লাহ, তার ইজ্জতের সাথে কিয়ামতের ময়দানে উঠাইও। পারবেন একজন 20,000 আছে? একটা লোক 4 জন হয়ে গেছে, একটা লোক হইলে মিল মতো হয় ইনশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? ইকরাম হোসেন ইকু। একরাম হোসেন ইকু আমার ভাই কলিজার টুকরা যুবক, সে দেবে 20,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দিনের খাদেম হিসাবে আমার আদরের ইকুকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও কনামে। মাশাআল্লাহ 1 লাখ হয়ে গেছে, সাক্কু ভাইয়ের 50 হয়ে গেছে, 1.5 লাখ। এখন একজনে 10,000 টাকা দেয় যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেবো, 20,000 পারবো না। ওকে ফাইন, সবাই তো আর 1 সমান দিতে পারবে না। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ জুয়েল রানা, শুভপুর নিবাসী মোহাম্মদ জুয়েল রানা। উনি দিলেন, আরে আপনি কত কোন যাবো এবার ফুটাটা মারফিল লাড়া দিয়ে রয়েছে। মোহাম্মদ জুয়েল রানা 1 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। মামুন ভাই, আমাদের আমদাদুল হক মামুন ভাই এই উপজেলার সদর উপজেলার খেদমত করতে চায়। আমার ভাই বাংলাদেশ জামাতে ইসলামীর কুমিল্লা মহানগরীর নায়েবে আমির আমদাদুল হক মামুন, এক সময় ভিক্টোরিয়ার সারা কাঁপানো নেতা মামুন ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 2 জন। 3 নম্বরে কে আছেন? কো 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 স্বপন ভাই, কো কান্দেন কিতেন আপনি? 10,000 টাকা দিবেন, কান্দাকাটির দরকার আছে? স্বপন ভাই উনি দেবেন 10,000। হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো? 10,000 টাকা। 4 নাম্বারে আছেন একজন? আল্লাহ।